আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 10 অগ্রহায়ণ, 3রা জামাতে ইসলামী, 25 নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এবং রাজশাহী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, গত 17 বছর নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। প্রহসনের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, পরের দিনের ভোট আগে রাতে হয়ে যেত। এ সমস্ত নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণই ছিল না। গত বছরের 5ই আগস্টের পরে জনগণের উপরে থেকে ওই বোঝা নেমে গেছে। অত্যাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। কাজে আগামী 2026 সালে নির্বাচন হবে গণতন্ত্রকে ফেরত পাবার নির্বাচন। গতকাল বিকেলে মোহনপুর উপজেলার বাক্সিমইল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাক্সিমইল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে এবং মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টুটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোন্ডা ইয়াং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জাপানের হোন্ডা ফাউন্ডেশন সহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন সেন্টার যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল রুয়েটের কনফারেন্স রুমে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে জানানো হয়, রুয়েট সহ বুয়েট, কুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রতি 30 জন করে মোট 120 জন শিক্ষার্থীকে বাছাই করা হবে। এই 30 জনের মধ্যে শীর্ষ 4 জনকে $3000 করে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চলতি বছর 24 নভেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। নাটোরের বড়াই গ্রামে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, পিঠা ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান প্রজন্মের সাথে এই ঐতিহ্যের মেলবন্ধন তৈরি করতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মলয় কুমার কুণ্ডু, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সারওয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন। পিঠা উৎসবে কলেজে বিভিন্ন স্টলে পুলি, দুধ চিতই, মোমো, কুলসি, কলা, জিলাপি, ঝরাপাতা, গোকুল, ঝিনুক পিঠা সহ নানা বর্ণ স্বাদের অর্ধশতাধিক পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। বগুড়ার শাহজাহানপুরে আমন ধান কাটার পরপরই জমিতে আলু চাষের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। একদিকে মাঠ জুড়ে চলছে কাটা ধান মাড়াই করে ঘরে তোলার কাজ, অন্যদিকে চলছে ফসল শূন্য জমিতে চাষ দিয়ে বীজ আলু রোপণের উপযোগী করে তোলার জোর প্রস্তুতি। কৃষকরা জানান, গত মৌসুমে আলুর অস্বাভাবিক দরপতনের কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। তবুও এবছর বাজার পরিস্থিতির উন্নতি হবে এই প্রত্যাশা নিয়েই ফের আলু চাষে ঝুঁকেছেন তারা। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর শাহজাহানপুর উপজেলায় প্রায় 6000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এবার দরপতনের প্রভাবের কারণে লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে 5500 হেক্টর নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন বলেন, গত মৌসুমে আলুর দরপতনের কারণে কিছুটা চাষ কমবে ঠিকই, তবে সার এবং বীজ নিয়ে কোনো সংকট নেই। কৃষকরা সুবিধামতো জমি প্রস্তুত করে আলু রোপণ করতে পারছেন। এদিকে নাটোরে রসুন আবাদ কার্যক্রম শুরু হয়েছে। রোপা আমন ধানের আবাদি জমিতে ধান সংগ্রহের পরে ওই জমিতে বিনা চাষেই রসুনের কুয়া রোপণ করা হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 23,110 হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে 3,181 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। বিগত 2 দশক ধরে রসুন এই এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে। বিশেষ করে জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় অধিকাংশ রসুন আবাদ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানান, স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায়, ঝুঁকিও কম। আবার বিগত বছরগুলোতে বাজার মূল্য ভালো পাওয়া গেছে, তাই জেলার কৃষকরা রসুন চাষে আগ্রহী থাকেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 28 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।